ইঞ্জিনিয়ার সাহেব এসছেন বিশেষ অতিথি হিসেবে, আমার সতীর্থ সহপাঠী বোন ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি নিজের পরিচয়টা দেই, সেটা হলো আমি অ্যাডভোকেট পেশায়, SM খায়রুজ্জামান। আমার ডাক নাম জামান, জামান বলে সবাই চেনে, খায়রুজ্জামান বললে অনেকেই ইগনোর করে চেনেন। পেশাগত দিক থেকে আমি সিভিল প্র্যাকটিস করি। এই রিসেন্ট যে জিপি সব চেঞ্জ হলো, আমি এখানে অতিরিক্ত জিপি হিসেবে সরকারি নিয়োগ পাইছি। আমার ব্যক্তিগত সংসারে স্ত্রী, এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়, MBBS ডাক্তার, ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তারা স্ব পেশায় জড়িত আছে। আজকের এই অনুষ্ঠানের সূচনা যখন হয়, আমার বন্ধু জায়দুল যেটা বলল, আজ থেকে বেশ কিছুদিন আগে হঠাৎ করে ও ফোন দিল আমাকে। ও সাধারণত ওর কোনো কাজে, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু আর কি, ওর কোনো কাজে সে আমাকে ফোন দিত সাধারণত দুপুরে বিকালে, কোর্টের কোনো কাজ থাকলে এরকম সময় সে ফোন দিত। সেই দিন ছিল সকালবেলা। তা আমি একটু উঠার পরে বললাম যে কী ব্যাপার, সকালবেলা আবার কি বিপদ ঘটলো, ফোন দিল। এ বলছে, দোস্ত দেখ, আমরা বসছিলাম, এরকম একটা আলোচনা হয়েছে, তুই কি বলিস? আমি মোস্ট ওয়েলকাম, যে কোনোই কর, আমি আসি তোদের সাথে, আমার যতটুকু শ্রম সেবা যাই কিছু লাগে আমি আসি। কিন্তু সত্যি কথা বলতে কি, ও দুঃখ করে যে কথা বললো, আমি কিন্তু কোনোদিনও সময় দিতে পারি নাই, মিটিংয়ে যেতেও পারি নাই। ওই সৈকত হোটেলে বসছে, টাইম জানাইছে, মিটিংয়ে বসে ডাকছে, আমি পারি নাই। তো এটা আমার ব্যর্থতা। তো এই জন্যই তার কথাটা টেনে নিয়ে আসলাম। ও যে এত বড় একটা উদ্যোগ, এত বড় একটা কর্ম সাধন করতে পেরেছে, সাফল্যতায় নিয়ে এসছে, এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার বন্ধুরা যারা সামনে উপস্থিত আছেন সবাই তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। অত্যন্ত একটা সুন্দর কাজ সে করেছে। আমাদের এই যে 48 বছর পর, সেই কোথায় 1977, 76, 77, তারপরে আসে আজকে 2024 সালে এসে সে আমাদেরকে একত্র করছে। এখানে আসার পরে আমি জাহিদুলকে বললাম যে একটা ভুল কাজ হয়ে গেছে, আমাদের প্রত্যেকের নামে একটা ব্যাস দেওয়া উচিত ছিল, নামে নামে, কারণ চেহারাটা অনেকেরই পাল্টে গেছে। একসাথে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, নাম সামনে আসতেছে, মনে পড়তেছে না। এই যে অবস্থানটা, এই অচেনা মানুষগুলোকে এক জায়গায় করেছে। এবং পরবর্তীতে আরও শুনলাম তার মিসেস, ওর মুখে শুনলাম ওর মিসেস ওকে এতভাবে ইন্সপিরেশন দিয়েছে, আনএক্সপেক্টেড। এটা সত্যি তাকে দিছে। এবং জাহিদুরের মুখের স্বীকারোক্তি যেটা, যে ওর সাহসে সে এখানে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। তো এই জন্যে আমি আর একবার করতালি দিতে চাই তার স্ত্রীর জন্য। স্মৃতিচারণে বেশি কিছু বলার কিছু নাই। আমরা আইজল হক কলেজে পড়েছি, বিশাল মাঠ ছিল, ঢোকার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন এইদিকে অনেক বিল্ডিং হয়ে গেছে, আর এই ফাঁকা মাঠটা ছিল। আমরা 5 জন বন্ধু একসঙ্গে বসতাম একসময়, আমি, জাহিদুর, এখানে উপস্থিত আছে অরূপ কুমার কুন্ডু, তারপরে বাবলা নামে ছিল, বাবলা মারা গেছে। আমরা এই 5 জন কলেজে 9টার থেকে 9:30 থেকে ক্লাস শুরু হতো। আমরা এসে কিন্তু ওই যে ওইখানে এই গেটের পাশে ওইখানে এসে বসতাম সবাই। সারাদিন কলেজ চলে গেছে, ক্লাস করি নাই একদিন। আমাদের পার্সেন্টেজ অন্যজন দিছে, এটা সেই কলেজ জীবনের এটা থাকবেই স্মৃতি। আমাদের পার্সেন্টেজগুলো বিভিন্ন জায়গায়, জাহিদুর পড়তো আর্টসে, আমি সায়েন্সে, অরূপ সায়েন্সে, বাবলা সায়েন্সে, দীপু ছিল কমার্সে। তো বিভিন্নভাবে পার্সেন্টেজ হয়ে যেত। কিন্তু আমরা কলেজের সর্বশেষ ব্যক্তি যখন বের হয়ে গেছে, তারপরে আমরা হাঁটতে 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 বের হয়ে অরূপ চলে গেল, এখানে পিছনে বাড়ি ছিল, আমি আমার বাড়ি নুরানি মোড়, এখানে চলে গেছি হাঁটতে হাঁটতে। এই যে অবস্থানটা, প্রতিদিন কলেজ বন্ধ হলেও আমরা আসছি, আর সেখানে বসে থাকছি, গল্পগুজব করছি, বিভিন্ন কাজ কাম করছি, পড়াশোনাও করেছি এর ফাঁকে। আল্লাহ ইন্টারমিডিয়েট পাস করাইছে এখান থেকে, তারপরে ল পড়ছি। তো এই যে অবস্থানটা, আজকের এই স্মৃতিটা আমরা ধরে রাখতে পারছি এই জাহিদুরের কারণে এই অনুষ্ঠানে এসে। এরপরে আরো বহু স্মৃতি কথা আছে, সেগুলো নাইবা বলি। আস্তে আস্তে আমরা যদি একত্র হতে পারি, আমরা যদি এক জায়গায় বসতে পারি, আমরা যদি প্রতি সপ্তাহে না হোক প্রতি মাসে অন্তত একটা জায়গায় যদি স্মৃতিচারণের জন্য বসতে পারি। আজকে আর একটা কথা না বললেই না, আমাদের এক বোন পড়তো আমার সঙ্গে, সে ব্যক্তিগতভাবে ভাই বোনের সম্পর্ক, মাহমুদা বেগম আছে এখানে উপস্থিত। ও খাবার বসে আমাকে বলছে, কি ব্যাপার, তুমি কি বালার কিষানের মতো খাওয়া শুরু করলা নাকি?
এটা ওর দেওয়া একটা খেতাব। একদিন ক্লাস করতে করতে আমি, জাহিদুর আর ওই দীপু, ওর বোধহয় ছিল, চারজনে খুব ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে এখানে দুপুরবেলা যে বলার মতো না। তো এখন এই বলতেছে, ভাই বাড়িতে ডাল ঘাটি আর আলু ভর্তা ছোট মাছের চচ্চড়ি করে আসছি, খাবা? খাওয়া মানে খুব খেতে লাগছে, চল যাই। যায়া ওর নিজের বাড়ির যে রান্নাটা খাবার সেটা শেষ করছি, তারপরে হলো ওর ভাবির বাড়ির থেকে, বড় ভাবির বাড়ির থেকে নিয়ে এসে সেটা শেষ করছি, করে তারপর করছি। তো জাহেদুর তখন বলছে, এই মাটিডালি থেকে লোক আসে, মাটিডালির ওই পারে হলো বালা নামে একটা গ্রাম আছে, তো বলছে সেই বালার কিষানের মতো খাচ্ছে সঙ্গীত হয়, খাচ্ছে কিন্তু সেও। তো এই কথাটা আজকে এই মামুন, ওকে আমরা মামুন বলে ডাকি, মাহমুদা মনে করে দিল। কত বছর পর, বহুদিন পর কথাগুলো মনে হয়। তো বন্ধু বান্ধব যারা আমরা আসি, আমরা সবাই অন্তত সহপাঠী যারা ছিলাম, এক জায়গায় হতে পারবো, এক জায়গায় আমরা কথা বলতে পারবো, উঠতে পারবো, বসতে পারবো। এই যারা, আমি আগেই বলেছি, বাবলা আমাদের সঙ্গে ছিল, বাবলা মারা গেছে, শিপার মারা গেল সেদিন, সে অনেক কাজের লোক ছিল। রফিক আমার সাথে ওকালতি করতো, যদিও সে ক্রিমিনাল সাইড, সে হঠাৎ করে মারা গেল। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই এসছেন। আপনি না, সরি তুমি, আমরা সবাই তুমি করেই বলেছি। সবাই এসছে। আবার আগামী দিন যে মিটিং করা হবে বা যদি এরকম একত্রিত হওয়া যায় সেটা হবে, এই বলে সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বন্ধু বিশিষ্ট আইনজীবী জামানকে। উনি এতক্ষণ আপনাদের সামনে স্পিচ করলেন। এরপর যে আমি আহ্বান জানাবো, আপনাদের মধ্যে আর কেউ যদি আসেন। মধ্যকার সভার সম্মানিত স্যার এবং আমার সতীর্থ বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবং আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমার পক্ষ থেকে। এখানে স্মৃতিচারণ করতে বলা হয়েছে, স্মৃতি অনেক আছে। তো আমার কিছু স্যারদের কথা এই সময় কিছু মনে পড়তেছে, যেগুলো স্যার আমাদের এই পর্যায়ে আজকে যাদের আশীর্বাদে আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি, তাদের কথা আমার কিছু কিছু মনে পড়তেছে। যেমন আমার একটা স্যার ছিল, বাংলা ইবারক স্যার, উনি মারা গেছেন। তো উনি সুন্দর করে বাংলা পড়াতেন। তো তখন এই নির্মলেন্দু গুণ, তারপরে আপনার অন্য আধুনিক কবিতারা, কেবল ওই যে আধুনিক কবিতা শুরু করতেছে, তখন স্যার একটা উপমা দিছিল, যে উপমাগুলো যেন এইরকম না হয় যে প্রভাতের সূর্য দেখিতে কি লাল, ঠিক যেন মসুরের ডাল। এইরকম যেন না হয়। পরবর্তীতে ওগুলোই কিন্তু কবিতা হয়ে গেছে, ওগুলোই কিন্তু এখনকার কবিতা। তারপরে আমাদের কেমিস্ট্রি, আমি ইংরেজি স্যার অনেকগুলো ছিল। আরেকজন ছিল হুদা স্যার, বাংলার হুদা স্যার ছিল, শামসুল হুদা। তো উনি খুব আন্তরিকভাবে রক্তাক্ত প্রান্তর পড়াতো। ওখানে ইব্রাহিম কার্দি, জহুরা নামে দুটা চরিত্র ছিল, মনে হয় উনি নিজে, ওগুলা ইব্রাহিম কার্দি উনি নিজে এরকম ভাবে পড়াতো। সদ্য স্যার উনিও নাই, উনিও মারা গেছেন সম্ভবত। তারপরে ইংরেজিতে ছিল দেলোয়ার হোসেন নামে একজন স্যার ছিল, উনি হ্যাপি প্রিন্স পড়াতো, আমরা ওনাকে হ্যাপি প্রিন্স বলতাম। আর সবচেয়ে ভালো, হ্যাঁ আচ্ছা, আর সবচেয়ে ভালো একজন ছিল ইংরেজি তরিকুল স্যার। উনি অ্যান্ট অফ দ্য গ্রাসহপার নামে একটা গল্প আমাদের পড়াতো, মনে আছে আপনাদের সবার? ওনাকে আমরা টম স্যার বলতাম। ওই গল্পের চরিত্র ছিল টম, প্রধান চরিত্র ছিল টম। আমরা উনি একটু ছোটখাটো ছিল, ওনার ছেলে আমাদের সঙ্গে পড়তো, মুরাদ, এখন ইয়াকুব স্কুলের টিচার, উনি বোধহয় রিটায়ার করছে, অসুস্থ, যাই হোক। তো ওনার সাথে মুরাদের সাথে অনেক স্মৃতি আছে আমার। তো ওনাকে আমরা টম স্যার বলতাম, যে টমের মতো ইয়া হতো। আরেকজন ছিল হোয়াট ইজ দ্য কারেজ পড়াতো, মফিজ স্যার। তো ওনাকে আমরা কারেজ স্যার বলতাম, এরকম আর কি। আর আমি মূলত সায়েন্সের ছাত্র ছিলাম। সায়েন্সে আমার সবচেয়ে বেশি মনে আছে কেমিস্ট্রি পড়াতো মোতাহার স্যার। তো মোতাহার স্যার এখন এসে ক্লাসের ভিতর ঢুকাই, উনি অর্গানিক কেমিস্ট্রি পড়াতো। লাগাও লাগাও লাগাও, কিছু থেকে এমন করছে, কি লাগাবো স্যার? কি লাগাবো? বন্ড লাগা, মিথেনের 4টা বন্ড কার্বনের সাথে, ওটা লাগা। তো কি লাগাবার করছি? ওই স্যারও নাই, ওর ভাইও একজন আমাদের সাথে পড়তো,
আছে এখানে আছে আছে বাবর ভাই বাবর ভাই আচ্ছা হ্যাঁ নাম ভুলে গেছি আচ্ছা ওনার এই স্যারকে ওইরকম মনে হচ্ছে আজকে বোটানিতে ছিল হাবিবা ম্যাডাম, শুনলেই গাও কাঁপতো। জুওলজি সরি, আর সেকেন্দার স্যার ছিল, সেকেন্দার স্যার পড়াতো হলো হাইড্রা, আর উনি পড়াতো অ্যামিবা। আর বোটানিতে ছিল মৌলাবক্স, আর ছিল শামসুল হক স্যার। শামসুল হক স্যারের একজন আত্মীয় আমাদের সাথে পড়তো, বাবলা, উনি কি আছে? বাবলা, আচ্ছা উনি আমাদের সাথে ছিল, ওটা আমার মনে আছে। আর পদার্থবিজ্ঞানের ডিপার্টমেন্টের হেড ছিল আব্দুল খালেক স্যার নামের একজন, ওনার ছেলে আমাদের সাথে পড়তো, কিন্তু বাবু না, উনি কি আছেন? নাই। আচ্ছা যাই হোক, তো পদার্থবিজ্ঞানে আমাদেরকে ওই সাইমা কানিজ নামে একটা ম্যাডাম পড়াতো, লম্বা করে সুন্দর করে। তারপরে একজন ছিল সালাম স্যার, খুব রাগী, মানে নাম শুনলেই ইয়া হতো মনে। উনি বোধহয় একটু ওই চাপাই নবাবগঞ্জের ওইদিকে বোধহয় ওনার বাড়ি ছিল, ওই একটু শখে স উচ্চারণ করতো। সাউন্ড পড়াতো, আসা বলতো সাউন্ড। আমরা একটু হাঁটাহাঁটি করতাম, এই স্যার আবার গুণিতে গেল সাউন্ড। আর অঙ্ক করাতো মারফত স্যার, উনি আর মহাজ্জেম স্যার। তো মারফত স্যার একটু সাইজে ছোট ছিল, উনি ওই বোর্ডটা হাতও পাতো না, তা আমরা একটু হাসাহাসি করতাম, কিন্তু খুব ভয়ে, কারণ ওনার মেয়ে আমাদের সাথে পড়তো আবার, রুনা নাম সম্ভবত, রুনু নাম। আচ্ছা, ও পড়তো, আমরা মানে হাসাহাসি আবার করতে পারতাম না যদি মেয়ে দেখে ফেলায়, এগুলো ভয় ছিল আর কি। তো যাই হোক, এই কথাগুলো আজকে আমাদের অনেক মনে পড়তেছে, বিশেষভাবে মনে পড়তেছে। আর অনেক ছাত্র বন্ধু আমাদের সঙ্গে ছিল, আছে এখনো, আর অনেকে আসতে পারেনি, অনেকে মারা গেছে, তাদের জন্য তাদের আত্মার শান্তি পাক, এটা আমার আশীর্বাদ আজকে এই মুহূর্তে, তাদের জন্য এটা আমার কামনা। আর যারা বাচ্চা আছি তারা যাতে প্রত্যেকে যাতে দিন মরতে পারি, এই হলো আমার ইয়া। তা আমি মূলত বর্তমানে আমার এখন একটু কবিতা লেখার সময় কাটে, আমি একটা কবিতা পড়ার জন্য কিন্তু এখানে আসছি। তো আমি একটা কবিতা পড়তে চাই, যেহেতু আমাদের বয়স নাই, আমরা সব শেষের দিকে চলে গেছি। আমার কবিতাটার নাম আচ্ছা, আমরা কিন্তু আজকে সব শেষের পথে, এই জন্য আমাদের দুনিয়াতে আল্লাহ পাঠাচ্ছে কি জন্যে, প্রত্যেকটা কিন্তু একটা উদ্দেশ্য আছে। আল্লাহর প্রতিনিধি কিন্তু আমরা, নবী আসবে না, নবী আনা কাজ আমাদের করতে হবে, এ আল্লাহর প্রতিনিধি আমরা। আল্লাহর কাজ আমাদের করবার কথা ছিল, কিন্তু আমরা করিনি, আমরা দুনিয়াদারি করছি, বাচ্চা কাচ্চা মানুষ করছি, নিজের মতো করে মানুষ হয়েছি, কিন্তু এখন শেষ। আমরা ছিলাম কোথায়, করলাম কি, কি করার কথা ছিল, কি করলাম, আবার করব কি, কোথায় যায়, এটাই হলো আমার নিয়ে এই কবিতাটা। তা আমি কবিতাটা পড়তেছি, আপনারা একটু শোনেন, আমার নিজের লেখা কবিতা আমি পড়তেছি। কবিতার নাম হলো ফলাফল শূন্য। অজ্ঞাত নগরে কোথা হতে এলো এক বজ্র হুঙ্কার, সহসা অনবদ্য সুখ নিলয় বিলীন হলো হাওয়ায়। যন্ত্র তাড়িতের ন্যায় আক্রান্ত হয়ে একটু ঠাঁইয়ের আশা নিয়ে আমি যখন ঈষদ উষ্ণ ছিলাম যে, তখন যে মাটির স্নেহার্দ্র বুক সম্প্রসারিত হয়েছিল আমার আজন্ম ভার বহনের তরে, সহিষ্ণু সেই মাটির উপরে আমি আজও হাঁটছি পরম তৃপ্তি ভরে। মাটিকে প্রকৃতির অপরূপ রূপরসে নিজেকে হারিয়ে যেতে 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 একদিন হয়তো আমি পৌঁছে যেতাম ওপারের দুয়ারে। কৈশোর পেরিয়ে জীবনের মাঝ পথে আধুনিকতার ছোঁয়া লাগলো আমার সাথে, ঘরে মকমলের গালিচার কোমল অনুভূতি ছিনিয়ে নিল আমার প্রকৃতি অনুরাগ প্রবৃত্তি। উপড়ে ফেলে দেয়ালে আটা কাবাগৃহের ছবি, আমি হলাম রোম সম্রাজ্ঞী মোনালিসার স্তুতি কবি। গাঢ় কামনায় আমার মুখাবয় বিবর্ণ, আখেরাতের পথ হলো জরাজীর্ণ। অবিচ্ছিন্ন সুখের চিলেকোঠায় আমাকে যেন লাগাতেই হবে মই, আমার পিছনে ফিরে তাকাবার অবকাশ কই। এমন তড়িঘড়ি জীবনের শেষ প্রহরে ডাক এসেছে, আমাকে যেতে হবে মাটির গভীরে। মাটিকে অবজ্ঞা ভেবে, শুভ শক্তি ভেবে এতদিন ছুটেছি আমি যার পিছনে, তার কি অবদান আছে আমার জীবনে? না পারলো সে আমার যাত্রাকে বিলম্বিত করতে, না পারলো সে আমার অনুসারীদের জন্য মহৎ কিছু রেখে যেতে। শুধু
যেতে 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 ভ্রান্ত খেলায় উঠলাম আমি মেতে। ধন্যবাদ সকলকে। তো আজকে আর একটা কথা বলি, আজকে এই যে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান করা হয়েছে, এখানে আমাদেরকে একত্রিত করা হয়েছে। আজকে আমি সবার জন্য, সবার কাছে আমার অনুরোধ, সবাই সবাইকে ক্ষমা করে দেবেন, সবাইকে মাফ করে দেবেন। আর আমি আশা রাখি যে এই রকমের একটা অনুষ্ঠান আমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যে আবার আমরা করবো ইনশাল্লাহ, এবং সেখানে আবার এই ভাইয়েরা যারা করছে তারা এইটা করবে, আর আমি আবার সেখানে একটা কবিতা করবো ইনশাল্লাহ। এইটাই হলো আমার একটা ইচ্ছা। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আমি বোধহয় একটু বেশি করে ফেলছি, ধন্যবাদ সবাই। আমার বন্ধুবর মঞ্চে উপস্থিত অধ্যাপক ইঞ্জিনিয়ার ডোন্ট মাইন্ড। আসলে গাফফার আর জিল্লুর এরা অত্যন্ত ছিল, মেধাবী ছাত্র ছিল। আমাদের ব্যাচে আমি বলি আমাদের ব্যাচে 4 জন কান গলা বিশেষজ্ঞ আর ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল আর শাহানাজ ছিল হচ্ছে বুয়েটের সেকেন্ড স্ট্যান্ড করেছিল, আর রুনু ছিল 10th প্লেস করছিল, 18 আর 12 বোধহয় শুধু গাফফার। আমি আসলে শিশু বিশেষজ্ঞ, আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে বের হয়েছি। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ আমাদের ব্যাচে জিএম শহীদুল হক ছিল, আর 76 ব্যাচের জিয়াউল হাসান আছেন, আর রংপুর মেডিকেল কলেজের থেকে আমাদের হচ্ছে রোজ আসফরাউল রোজ, সিদ্দিকুর রহমান, এরা কিন্তু আমাদের ব্যাচে ডাক্তার হিসেবে যারা আছেন আর কি। কে কোথায় আছে আমরা সব কিন্তু জানি না। যে আজকের যে এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা জানলাম, আমরা কিন্তু কিছু পরিচয় আসলে সব হয়নি, কিন্তু আমরা কেউ কারো পরিচয় দেই না। যদিও একটা কাগজ এখানে হয়তো এর মাধ্যমে আমরা যদি একটা স্মরণিকা করতে পারতাম তাহলে হয়তো এটা হতো আর কি। তাই পরবর্তীতে আমরা এটা একটু করব। আচ্ছা, আমি আমার কর্মজীবন রাজশাহী মেডিকেল কলেজে শুরু, তারপরে জিয়াউর রহমানে আমি শিশু বিভাগের হেড ছিলাম, তারপরে সর্বশেষে আমি মুন্সির আলী মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসাবে অধ্যক্ষ হিসাবে রিটায়ারমেন্টে গেছি 2019 সালে 31শে জুলাই, এবং 1 আগস্ট থেকে আমি টিএমএসএস মেডিকেল। পরের দিনই আমি আমার কর্মজীবনের কোনো অবসর এখনো হয়নি আর কি। আমি এখনো টিএমএসএস মেডিকেল কলেজের শিশু বিভাগের হেড এবং একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে আছি। বগুড়াতে আমি 90-তে আসলে 76-এ বগুড়া আসছি। অ্যাকচুয়ালি 76-এ আজিল হক কলেজে পড়ছি, 75 আমার বাড়ি সিরাজগঞ্জ, এবং এখানে এসে আমার অনেকেই চিনবেন যে আমার চাচা ছিলেন ভিএম স্কুলের টিচার, আনোয়ার মাস্টার সাহেবের নাম অনেকেই শুনছেন। ওনার অনেক ছাত্রী এখানে, অনেক ডাক্তার বিভিন্ন ইয়াতে আছেন। তো আমি তার ভাতিজা, আমার ছোট চাচা আর কি। আমার চাচা তো ভাই ছাত্র হয়তো অনেকেই ছিলেন, ও ডাক্তার রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র ছিল, আমাদেরই ব্যাচ। কিন্তু যাই হোক, এই হলো আমাদের পরিচয়। আমি তার মাধ্যমে আমি এখানে বগুড়ায় আসলে বিয়েও করেছি বগুড়ায়, যার জন্য বগুড়ার মতো অনেকেই আমাকে মনে করতো যে বগুড়ারই সন্তান। তো যাই হোক, আজকে আমাদের খুব ভালো লাগতেছে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিন্তু আমার মই টান দেওয়া হয়েছে, এই বিষয়টা আসলে জাহিদ ভাই আসলে সত্যি আমি আসলে শোনেন, আমরা শিশু বিষয় আমার সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয়, যার জন্যে আমাকে প্রায় মিটিংয়ে বলতে হয় যে সৈকতে যে রবি ভাই একটু আসেন, এমন টাইম আমি বলি যে ওই টাইম দেন কেন, 9টায় দেন। তা আমাদের প্র্যাকটিসের ওই সময় চেম্বারে তো রুগী আসে, আমি তো না বলে যে আমার যাওয়া লাগে, তাই সুতরাং আমরা তো ব্যস্ত থাকি, যার জন্য আমরা সময় দিতে পারি না। অনেকেই আমার মুখ পরিচিত, অনেক সিনিয়র 76-এর অনেক ভাই আছে এখানে। তা আমাদের আচ্ছা, এই যে একটা স্মৃতিচারণে শিক্ষকদের সম্পর্কে বলতেছিলাম, আমি বেশি সময় নেব না, সময় কম। যে কথাটা বলছিল যে ইবারক হোসেন স্যার এত সুন্দর পড়াইতেন আমাদের খুব ভালো লাগতো। উনি যে আমার সতীর্থ যিনি বলে গেলেন যে সকালে উঠিয়ে দিকে পূর্ব দিকে সূর্যলাল, ঠিক যেন মসুরের ডাল। তো আমার এটা হলো আধুনিক কবিতা। আমাদের আগে এরকম কবিতা রচিত হইতো, আর আধুনিক কবিতা বলতেছে কি, এটা কিন্তু পুরাতন কবিতা। উনি আরেকটা কবিতা উনি বলেন নাই সেটা, যেটা হলো যে সেদিন তোমায় দেখনুর লেকের পারে দাঁড়িয়ে এক পায়ে পেয়ারা খেতে। পেয়ারা খাচ্ছে লেকের পারে দাঁড়ায়, এক পায়ে বলে দাঁড়াইছিল, পেয়ারা খাচ্ছে প্রেমিক। তো যাই হোক, আমি কিছু বললাম, আমারও কিছু কবিতা লেখার অভ্যেস ছিল, ছড়া থেকে শুরু করে আমি অনেক প্যারোডি লিখতাম। অনেক প্যারোডি মানে আমি একটু বলি, যেহেতু একটা অনুষ্ঠান আছে, যেমন আমার এক ফ্রেন্ড ও রংপুর মেডিকেল কলেজে পাস করছে, বিয়ে করতে গেছে, তো রাজশাহীতে বিয়ে হলো। বিয়ের পরে আমরা আসার সময় এক বাসের মধ্যে আছি, বাসে
হঠাৎ করে ওই ওয়াইফ খুব কাঁদতেছিল আর কি। তখন আমি দেখলাম যে পরিবেশটা কেমন যেন হয়ে গেল, ওর ওয়াইফ কাঁদতেছে। তখন আমি একটা কবিতা ওটার মধ্যেই লিখলাম, বৌদি মানে হিন্দু আর কি, ও সুকুমার সুরায়, ওর উল্লাপাড়া বাড়ি, উল্লাপাড়া হয়তো আপনি চিনবেন। তো উল্লাপাড়া সুকুমার সুরায়, ওর বউকে কিন্তু, সেই বউকে কিন্তু ছুরিকা আঘাতে মেরে ফেলছিল আর কি, তো অনেক সন্ত্রাসীরা। তো যাই হোক, ওই বিয়েই কিন্তু আমি গিয়েছিলাম আর কি। হিন্দুদের বিয়েতে হয় কি, ওদের রাতে থাকতে হয়। তো আমরা ওই বিয়ের একটা স্মৃতি আমি কবিতার কিছু অংশ বলবো, যে বৌদি একদিন তোর বাড়ি ছিলাম, মানে একদিন তোর বাড়ি ছিলাম, শুতে পেলাম না,